হাই, আমি আকিক। আমি এসেছি সবাইকে ঘুম পাড়াতে। আমি সবসময় ঘুমের গুরুত্ব নিয়ে কথা বলি। সেটার জন্য আমার হাতে আজকে একটা বই আছে। বইটার নাম আমার ঘুম আমার ইবাদত। বইটা লিখেছেন আহমদ সাব্বির ভাই। আহমদ সাব্বির ভাইও আমাদের দিনাজপুরেরই মানুষ এবং উনি খুবই একজন স্কলারলি পারসন এবং ওনার অনুবাদ করা এবং নিজের সম্পাদনা করা অনেক মূল্যবান কিছু বই আছে। বই পড়ুয়ারা তাকে তাকে ভালোভাবে চেনেন। তাকে নিয়ে কথা না বলে ঘুম নিয়ে কথা বলি। নবীজির সাহাবী হজরত বারজাহ রাদিয়াল্লাহু আনহু আমাদের জানাচ্ছেন, নবীজি ঈশার পূর্বে ঘুমানো অপছন্দ করতেন এবং তিনি অপছন্দ করতেন ঈশার নামাজের পরে গল্পগুজব করাকে। তারপরে আরেকটা পয়েন্ট এখানে, হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তো একদিন ধমকেই উঠলেন। মসজিদে দেখতে পেলেন একদল লোক বসে বসে ফিসফাস আলাপে ব্যস্ত। তিনি আপন মেজাজে বলে উঠলেন, এই রাতে গল্প করবে আর শেষ রাতে ঘুমাবে? প্রথম রাতে দেরিতে ঘুমাতে যাওয়ার কারণে অনেককে প্রহার করেছেন আমিরুল মুমিনিন, এমন ঘটনাও আছে। ঈশার নামাজ শেষ হলে দেরিতে ঘুমাতে যাওয়াটা অপছন্দ করতেন নবীজি এবং সাহাবায়ে কেরাম। অথচ আমাদের অবস্থা কি? আমরা তো ঈশার নামাজ শেষ হলে ইনবক্স খুলে বসি। এমন হলে আমার ঘুম আমার ইবাদত কেমন করে হবে? তো এটা ছিল হচ্ছে ইসলাম ধর্ম অনুযায়ী তাড়াতাড়ি ঘুমানো কেন গুরুত্বপূর্ণ। এবং আমি একটু আগেই হচ্ছে ফেসবুকে একটা রিল দেখলাম, যেখানে বিলিয়নিয়ার ব্রায়ান জনসন, তাকে অনেকেই চিনবেন, কারণ তিনি রিসার্চ করছেন কিভাবে তিনি দীর্ঘায়ু লাভ করতে পারেন সেই বিষয়ে। তার লক্ষ্য বেঁচে থাকা। আমাদের সবারই আসলে ইচ্ছা দীর্ঘকাল বেঁচে থাকা। তো তিনি যে জিনিসটা বললেন যে ঘুমটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করতে হবে। কারণ যদি আমরা তাড়াতাড়ি ঘুমাই, পরিপূর্ণ ঘুম হয়, তখন ঘুম থেকে ওঠার পরে আমাদের উইল পাওয়ার একদম ক্লিফে থাকে। এবং যদি আমরা ঘুম যদি পরিপূর্ণ না হয়, সেখানে উইল পাওয়ারটা কমে আসে। অর্থাৎ আমার যে প্রোডাক্টিভিটি, আমার যে এফিসিয়েন্সি, সেটা আসলে নির্ভর করবে আমার ঘুম কতটুকু মানসম্পন্ন বা কোয়ালিটিফুল হলো সেইটার উপরে। এবং আমি যেহেতু ব্যক্তিগতভাবে অ্যালেক্স হরমোজিকে ফলো করি, অ্যালেক্স হরমোজি বারবার এই কথাটা বলে যে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ, জাস্ট মেক শিওর ইউ গো টু বেড অ্যাট 9 PM। আবার হচ্ছে এই অ্যান্ড্রিউ হিউবারম্যানকে অনেকে চিনবেন। অ্যান্ড্রিউ হিউবারম্যান পডকাস্টের জন্য অনেক বিখ্যাত। উনি হচ্ছে ওনার লাইফ নিয়ে বা স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট করে থাকেন। অ্যান্ড্রিউ হিউবারম্যান সবসময় আর্লি ঘুমানোকে গুরুত্ব দেন। এবং আরও একজন মানুষের নাম মেনশন করে আজকের ভিডিও শেষ করব। তার নাম হচ্ছে মোহাম্মদ আলী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্সার। এবং মোহাম্মদ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার ট্রেনিংয়ের সবচেয়ে কঠিন পার্ট কী? তো সেটার উত্তরে মোহাম্মদ আলী বলেন যে তার ট্রেনিংয়ের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে রাত 9টার সময় নিজেকে বিছানায় নিয়ে যাওয়া। তো এই ছিল আমার আজকের ঘুম নিয়ে কথাবার্তা। সো দেখা হবে পরের ভিডিওতে, কারণ আমি আর্লি ঘুমানো বা তাড়াতাড়ি ঘুমানো এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে টুকটাক ঘাটাঘাটি করছি, রিসার্চ করছি। যা তথ্য পাচ্ছি সবগুলো আমি চেষ্টা করব ভিডিওতে বলতে থাকার। যেমন এই বইটি আমার আগে 2বার পড়া হয়েছে, 19 সালে একবার, পরে 22-23 সালের দিকে একবার। এখন বইটা অনেক দিন পরে হাতে আসলো, আবার আরেকবার বইটা রিড করব। কারণ আমার কাছে এখন ঘুমের গুরুত্ব অনেক বেশি। যেমন এখানে যেমন লেখা আছে আমার ঘুম আমার ইবাদত। তো এটা শুধু ইবাদতের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। যারা ভালো ছাত্র তারা বলবে আমার ঘুম আমার পড়াশোনা। মানে পড়াশোনায় ভালো করতে গেলে ঘুমটাকে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে পড়াশোনাটা অটোমেটিক্যালি ভালো হবে। যারা হচ্ছে ওয়ার্কআউট করবে তারা বলবে আমার ঘুম আমার গ্রোথ। অর্থাৎ ঘুম যদি ভালো না হয়, ওয়ার্কআউটের পরে যে মাসেল গেইন বা রিকভারি সেটা কখনোই ভালো মতো হবে না। তারপরে বিজনেস যারা করছে তারা বলবে যে আমার ঘুম আমার প্রফিট। অর্থাৎ বিজনেসে যে এই স্ট্রেস ম্যানেজ করার জন্য ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি স্ট্রেস ম্যানেজ করতে না পারে, বিজনেস প্রফিটেবল হবে না। তো আসলে ঘুমটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ।